আতেল ভাই, আমি একটা মাইয়ে লইয়েছি। মাইয়ে নতুন টিকটক আইডি খুলছে, কিন্তু কোনো ফলোয়ার নাই। মাইয়ে আপনি অনেক বড় ভক্ত, আপনার লগে টিকটক করতে চাই। হ্যাঁ, ফলোয়ারটা একটু আপনি বাড়াই দেবেন। আমি কি হারে আনমু? এই আসো আসো আসো, এই নে খারাপ। এই মাইয়া। জি ভাইয়া, আমি হলো মাইয়া। এই লাইনে থাকতে হইলে একাল নাবালক শিশু হয়ে যেতে হবে। নাবালক শিশু বোঝো? নাবালক শিশু ল্যাংদা থাকলেও ভালো দেখায়, প্যান্ট জামা পরলেও ভালো দেখায়। তোমার নাবালক হয়ে যেতে হবে। কখনো ছোট কাপড় পরতে হইবে, কখনো বড় কাপড় পরতে হইবে। কি বলেন? ছোট কাপড় পরে টিকটক করতে হবে? তাহলে এই দুনিয়ার মানুষ আমাকে কি বলবে? দুনিয়ার মানুষ কি বলবে আবার? তুমি তো এই দুনিয়ায় টিকটক করবা না। তাহলে কোন দুনিয়ায় করব? নেট দুনিয়ায়। তুমি এই দুনিয়ায় এই সুরাতেই থাকবা, নেট দুনিয়ায় তুমি খেলতে দেখাবা। ও ভাইয়ের কি ব্রেন! যেকালে যে ডাক আইবে ওই ডাকের মোতাবেক তোমাকে টিকটক করতে হবে। ডাক ডাক করবে মানে কি বুঝাইলেন ভাইয়া? ট্রেন্ড যেইকালে যেই ট্রেন্ড থাকবে সেই ট্রেন্ডে তোমার টিকটক করতে হইবে। ট্রেন্ড কি ভাইয়া? কারে আনছো তুইয়া? ও মাইয়া, ট্রেন্ড মানে হইলে যে ইয়ে চইল, খাস বাংলায় বলে চইল। যেকালে যে চইল থাকবে সেই চইলে তোমার টিকটক করতে হবে। কিন্তু জানেন ভাইয়া, আমার বাবা না আমার এই টিকটক করা একদম পছন্দ করে না। হনো মাইয়া, এই দুনিয়াতে কোনো মানেই কোনো মানের ভালো চায় না। হ্যাঁ ভাইয়া, তা চায় না। আচ্ছা ভাইয়া, আমার ফলোয়ার বাড়াতে হলে কি করতে হবে? আমার লগে 3 দিন থাকতে হইবে। হোয়াট? আপনার সঙ্গে 3 দিন থাকতে হবে মানে কি? আপনি কি বোঝাতে চাইছেন? আপনি চাচ্ছেন কি? না মানে আমার লগে 3 দিন টিকটক করতে হইবে। কারে আনছো তুই? কিছুই বোঝে না, আমার কথা উল্টাই উল্টাই কওয়া লাগে ডরের চোট। ছোট মানুষ, প্রথম প্রথম তো আমি নিরিবিলি হিয়াই দু মানে। আমার লগে 3 দিন টিকটক করতে হবে, আমার ব্যবসা লস। এই তুই মাই আসো আসো। ওই কি তুমি এই বিদেশের মাটিতে আর কত কাল এই বুড়া বয়সে কষ্ট আসবা? তা মোরা একটু 2-1 দেশে যাই, তুমি তো হ্যাঁ যাও না। তোমার কি দেশে কেউ নাই কাকু? আছে তো বাপু, আমার বউ আছে, মাইয়া আছে। আমার মাইয়া ডাঙ্গ রইছে, আর পড়াশুটার বেবালা খরচ লাগে। বাপু মই যদি প্লেটে করিয়ে দেশে যাই, হাতে যে টাহা লাগবে সেই টাহা মাইয়েরে পাঠাইলে তাও এই মাইয়ের অনেক উপকার হয়। এছাড়া আমার মাইয়জ্ঞ কইল বেবালা পরেজগার। আমার মাইয়জ্ঞ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে পর্দা করে। আমার বউও পর্দা করে। আমি এই ফির গিয়ে দেশে যাইয়া মোর মাইয়েরে ভালো একটু পোলা দেখে বিবাহ দেব। তা কাকু তুমি যাওয়ার আগে মুই একবার দেশে যাই, তোমার মাইকে একটু দেখেই। হ্যাঁ কাকু মুইও মনে মনে ফরেজগার মাইয়া খুঁজতেছিলাম, তা মুই পাই না। তা আজকে পাইছি তোমার মাইয়া নাকি ফরেজগার নামাজ কালাম পরে। আর যদি মোটে বিয়ে দাও মুই একটু দেখেই কাকু। এ আলাপ করবো তোমরা হার পোলারটা কি আমার মাইয়ের বিয়ে দেবো নাই? আমার মাইয়ের বিয়ে দেবো একজন পরেজগার পোলা দেখে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মাইয়ের সুখী রাখবে। এবার তুই তো শুক্রবারও তোমার নামাজ পড়ো না। একটু মোবাইলটা দাও। দেখো মা, এই একটা মোবাইল দিয়ে আর কতদিন চলবে? আমার এখন অনেক ফ্যান ফলোয়ার হয়েছে, আমার এই একটা মোবাইল দিয়ে হবে না। তুমি এইটা চালাও, আব্বাকে বলো একটা নতুন মোবাইল কিনে দিতে। তোমার আব্বারে আমি কইলি আর তোমার আব্বাই ফাঁক করিয়ে ওঠে। তুমি এক কাম কর, তোমার আব্বারে আমি কল দিয়ে যাই, তুমি তোমার আব্বার লগে কথা কও। হ্যালো, এ তাসরি বারমা, এ তোমরা কেমন আছো? তোমার ওই মাইয়ে হে তো বড় হয়েছে আল্লাহ দিলে। এই মাইয়ের এখন একটা খরচা দিবা দিয়েছে। এই মাইয়ে কলেজে যায়, কলেজে আর একটা ভালো বকুটা নাই। তারপরে কোচিং এর জন্য এখানে অনলাইনে পরীক্ষা দেয়। এই কোচিং এর বিভিন্ন কিছু ছবি তুলতে হয়, এই জন্য একটা মোবাইল লাগে। হ্যাঁ কা, এ মোবাইলে কো পাঠাইছিলাম না গতবার? হাতকার দিয়ে কথা কইলে তুমি তাসলিমের লাগি কথা কও। লে কর তোর বাপের লগে আর কথা কও। কইলি হাতকার দিয়ে
আব্বা আমার একটা নতুন মোবাইল লাগবে। হ্যাঁ কে মাগো তোমার একটা মোবাইল দিলাম। না ওটা তো মা চালায়, ওটা দিয়ে হয় না। হ্যাঁ তোর মা ও মোবাইল ব্যবহার করে এখন। তুমি আর মা কথা বলো, তোমাদের ফোন লাগে না আর এটার ক্যামেরাও ভালো না। আমার একটা নতুন মোবাইল লাগবে যেটা দিয়ে অনলাইনে ক্লাস করব। এখন তোমার কি লাগবে মাগো তুমি হেই কও। আমার অনেক কিছু লাগবে, আর তুমি আমাকে একটা কাজ করো, 1,20,000 টাকা দাও, আমি এই দিয়ে যা লাগবে সব কিনে নিবান। আমি এই নে কাম হরি, আমি এই যা টাকা পাই খাইয়ে টাইয়ে 30,000 টাকা এই যে বাড়িটায় এই যে তো ধরিয়ে ভাড়াই দিত ওই খরচ চালানোর দিতে। আমি তোর বিয়ের চিঠি আমি কিছুটা আমি গোছাই রাখছিলাম, এখন যদি হেঁটে হাত ধরতে দিয়ে দিই তার আমি তোর বিবাহ দেবো কেমনে? মাইয়ার বিয়ে লই তোমার টেনশন ভরা লাগবে না। এই মাইয়া যেরকম হয়েছে, এই মাইয়া মানে এমনি লই দিবে না কাজ দিয়ে। এই মাইয়া আমাকে চালাইতে বেশি কষ্ট হইবে না। তুমি মাইয়া যা কয় টাকা পয়সা দাও। এটা তুমি ভালো কইছো চাষতে পারবা। আমার মাইয়ুক যে পরে এক গাছ হুতেও যদি না দেই ও বেটারা লই যাই মনে করবে যে আকাশে চাঁদ পাইছে। আচ্ছা এই তুমি কোনো চিন্তা করিও না, আমি টাকা বাড়ানোর ব্যবস্থা করতে আছি। আচ্ছা রাহো কাম হরি। ওস্তাদ এই মাইয়ে লই আইছি। আমি কিন্তু অনেক কষ্ট করে ওস্তাদ রে বুঝাইছি, তুমি একটু ভালো করে পাঠ দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনার সঙ্গে টিকটক করলে আমি কি অনেক ফলোয়ার পাবো? এটা তুমি কি বললা মাইয়া? আমি টিকটকার আতেল ভাই, আমার লগে টিকটক করলে মিনিমাম হইলো আমার 50,000 ফলোয়ার তুমি পাবা, কিন্তু প্রশ্ন হইল আমি কি পাবো তোমার কাছ থেকে? আমায় তুমি কি দেবা? আপনাকে কি দিব মানে? আপনি আবার কি চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? তুই কারে আনছো? কারে আনছো তুই? এদের আমার চাহিদাই বোঝে না। তুই বুঝা এ অসভ্য মাতারি, তুই বোঝো না? আমার ওস্তাদ একটা টিরিট চাইতে আছে, টিরিট। ও আচ্ছা টিরিট, মানে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে এই আর কি। তো উনি বুঝিয়ে বলতে পারেন। এ আমার ওস্তাদের টিরিট রেস্টুরেন্টে না, আমার ওস্তাদের টিরিট হইছে সেলুনে। কেন আপনার ওস্তাদ কি চুল খায়? অসভ্য ছেলে, এই কথা আমার ওস্তাদে হলে তোরে ওসাইবে একছে। তুই আমার ওস্তাদের লইয়া সেলুনে যাবি, হেই নে হে একটা টিকটক কাটিং দেবে চুলে, আর হচ্ছে মনে কর চুলে একটু কালার করবে, আর হ্যারে 2-3টা শার্ট কিনে দিবি টিকটক শার্ট, এতে তোর 1000-1000 টাকা খরচ হইবে। ও এই ব্যাপার? এটা কোনো ব্যাপার না, আমার বাবা বিদেশে থাকে, আমি বাবার থেকে মোবাইল কেনার কথা বলে অনেক টাকা নিয়েছি, সেখান থেকে 10,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা 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 আপনার কোনো চাহিদা নেই? আমার চাওয়া পাওয়া অনেক গভীরে, তুই আরেকটু বুঝতে না, এরপরে কমু অনেক। এখন ল এই ভিডিও করা লাগবে। বড় লোকের বেটা লোক, কায়দা করা চুল, বাইক নিয়ে ঘোরে আবার একটা কানে দুল, ঘরে ডাটার চচ্চড়ি ভাত বাইরে ফোটানে, পানি ব্যাগটা কাগজে ফোলা নাই কোনো মানে। এই ওস্তাদ কাট 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 কাট। এই কি হইছে? ও দেখ না দুজন লোক ফেরে ঢুকে গেছে। আরে শালা, এই এই এটা কি হচ্ছে? এটা টিকটক করতে আসি, ফ্রেমের মধ্যে আইন দিয়ে ফ্রেমটা নষ্ট করলি কেন? তুই আগে হামছো। আরে শালা, ওই তো আমার লোককে মারছে। এই তোরা করতেছিস রাস্তার ভিতর মায়ে নিয়ে নষ্টামি, আবার আমাকে গিয়ে তুলতেছিস। আমি মাইলই নষ্টমি করি? এই আমি টিকটকার প্রিন্স আতেল, 12 মিলিয়ন ফলোয়ার। একটা ফলোয়ার বলামু একটা জোতার বাড়ি দিয়ে যাইবে। তুই চেনো আমারে? চেনো? আমার একটা গ্যাং আছে, আতেল গ্যাং, চেনো তুই? যা তোর কোন বাপরে বলাই এনবি আনজা। তোরে মারিছে, ওকে দোস্ত আমাকে মারতেছে, সব ডাকতে। এই কালজি কে কে কোথায় আছেন? আর ডাক্তার কোনটা? এত গাঞ্জাম কিসের রে? ভাই আমাকে মারতিছে, আমাকে মারতিছে। একটা লড়বি না, দাঁড়া। এই এখন তো জোতার বাড়ি খাওয়ার পালা, ওই দেখ মানু আইতে আছে। দৌড়তেই তাই। হ্যাঁ দৌড় দিমু না, দোষটা এখন অগো গাড়ি হালাইতে বেলে আমরা পাইছে দেমু। অগো গাড়ি কি বেলে দোষ, কি বাইলে দোষ পাইছে। মাইয়া তুই বলবি কি? ওই বলাই তোর ওড়না ধরি টান দেশ। হায় হায়, কিন্তু ভাই আমার তো ওড়নাই নেই। মাতারি বলবি ওড়না নাই, খাইয়া লাইছে, ওর লই গেছে টান দেশ। তাহলে কি আমার ফলোয়ার বাড়বে? হলো আর পারবে মানে তুই টিকটক রানি হয়ে যাবি। তোর দ্বারে মোরা হওয়া লাগবে টিকটক করতে, এই কামটা কর। বলবি আমার ওড়না লই গেছে। হায়। তুই খালি তুই থাক। ভাই এনে কেটা কারে মারিছে? দেখ
দেখুন ভাইয়া, এই দুজন লোক আমার ওনা টান দিয়ে নিয়ে গেছে। এই ভাইয়া বাঁচাতে এসেছে দেখে ওনাকে মেরে ধরে ওনার মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি সব নিয়ে গেছে। ও মাইয়া, তুমি টিকটকে হরো কি? মাগো মাগো, আমার একটু দীক্ষা দাও। তুমি যে পালা শুরু করছো তোমার টিকটকে না মাগো, তোমার বেলায় নাটকে মা। এই শালা এত বড় সাহস আমাদের এলাকায় এসে দাঁড়া। না ভাই, এই, কই মোবাইল দেখি। ভাই শুনুন ভাই, চাপ। এই, কই দেখি। চাপ। এটা তোফাজ্জল কাকু না, আমার বান্ধবীর বাপে না? ও কাকু, এই খারান, আপনি আইলেন কবে দেশে? হাই বাপু, আজগই আইছি। আরে কাকু, আমি তো বিদেশে বইয়ে একটু খেলতে আইতেছেন। বিদেশে বইয়ে এরম টাকা পয়সা পাঠাইয়া বউ আর মাইয়া তো সেলিব্রিটি বানাইয়া লাগছে। বেটা তুই কি কও ভাই, আমি তো তোর কথার আগামাতা পাই না। আরে কাকু, আমি যে অকুল যে টাকা পয়সা পাঠাইছেন, এদিকে বইয়ে আমার মাইয়া আর বউ টিকটক করে এত একেবারে রাতারাতি ফেমাস হয়ে গেছে, হিট হয়ে গেছে। এ তুই ফাও কথা কও কেন রে? আমার মাইয়ে পরেজগার পড়তে হবে, আমার বউ পরেজগার এও পড়তে হবে। আপনার মাইয়া আর বউ খালি আমের সামনে এরম ফরজগার হয়ে চলে। আই কাকু, কি কমু, আমার বউ মানে আমার কাকি এজা শুরু হচ্ছে ছোট ছোট জামা কাপড় পিনতে। আমার বাপেও দেখলাম এর দিন আমার বউর পিছনে পিছনে ঘরে। আমার বউ মাইয়ে লই তুই রাস্তায় রাস্তায় খাড়াই খাড়াই আনাটা কথা কও। তোরে কইলে আমি এমন মাইর দিমু তোরে, তুই তো কম না। হয় হ্যাঁ, মাই বেটি এক একটা তাল করতে পারে, আমরা কইলেই দোষ। শয়তানি মাথায় লাগে যে হাত দিবি কে তুই? বিদেশে ওই যে আমি টাকা কামাইছি, এই টাকা পাঠাইছি, তোরা এই টাকা দিয়ে বেলাল লবণটা করছো না? শয়তানি মাথায় তুই আমার টাকা দিয়ে তুই মোবাইল কিনে তুই টিকটক করছো, আবার আমার ভাইয়েরা দিয়েও টিকটক করাইছো। সব দোষ হইলে যাইয়া এখন আমার। এবার আয়া তুই যে কালে এই মাইয়ের আছরাইয়া তুই চলে গেলি বিদেশে মালয়েশিয়া, সেকালে আমি কি হরমু আল্লাহ আল্লাহ। আমি একটা মোবাইল কিনিয়া তার আমি একটু মাইরা লই একটু কুচাই হচ্ছি, একটু কি টিকটক হচ্ছি, যাতে একালে একা সব গেছে দুই না। হ্যাঁ, এই টিকটক না হইলে যদি বাইরেই দেখতাম মানের লাগে, সেকালে ভালো হইছে না? শয়তানি মাথায় তোর কইলো মুখ সামলাই তুই কথা কথা, আর তোকে ব্যবস্থা আমি করতে আছি। আমি এই মাইয়েরা তো আমি ঘরে রাখবো না, আমি এটা দিয়ে দিয়ে আমি ঘরটা রাখবো। আর তোরে এরপরে মাথারি তোরেও আমি এই ঘরতে লামাই দিই। এই খারাও কথা একটু কমাই কইও। আমাকে একটু মাইয়ে একটু টিকটক হচ্ছে, তার হইছে ডাকি। শয়তান দিয়ে মাথারি তোকে দুধের আমি ব্যবস্থা করতে আছি, দাঁড়া বেলাল্লা পুরা তুলাইতে আছি। ওই মাইয়ের আমি বিবাহ ঠিক করছি, ওই মাইয়ের বরপক্ষ দেখতে আইবি। আর হন বরপক্ষর সামনে তো আমি তোর দেই না, আমি কিন্তু একালে পাড়াই বাজিলাম একাল তোকে দোনোটারে। চল তাহলে গো এখানে আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই। এখন মেয়েটা একটু আনার ব্যবস্থা করো, মেয়েটার একটু দেখি। মা তাসলিমা আসো, খুব পদ্মশীল মেয়ে। এখানে রাখিয়া এখানে বসো মা, আসো আসো বসো মা। আসসালামু আলাইকুম। তা মা, তোমার ঘন্টাটা একটু তোলো। বা একটু গোপটা উঠাইয়া দেখা দাও। এই যে আমার মাইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। তা আব্বা, এই মেয়ে তুমি বিয়ে করবে তো? আরে শালা, এই মেয়েটা বন্ধু, এই মেয়ে তুই বিয়ে করবি? এই যে দেখ, এই মোবাইল একটু দেখ দেখ। আস্তাগফিরুল্লাহ, আমিও দেখতে পারবো না আব্বা, আমিও এই বিয়ে দেখতে পারবো না। আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন, আরে কি কি? দেখেন।
আরে শালা, এই মেয়ে আবার ছোট ছোট কাপড় পরে কি করতেছে? টিকটক না কি বলে তাই করতেছে। আবার এখানে লেখা আছে মাও মেয়ে, মাও এই কাজ করতেছে। এই মিয়া, এই নাচনালি মেয়ে আমার এই ভদ্র ছেলেটার গাড়ি করে দিতে চাইছেন? সাহস কত আপনার? দেখতেছি এখানে আপনার বউ যে কি করে বেড়াচ্ছে। তুমি একটা কুলাঙ্গার বাপ, তুমি মেয়েও মানুষ করতে পারো নি, আর বউ তো মানুষ করতেই পারো নি। এই বউ মানুষ করতে পারো না বলে মেয়েও মানুষ হয়নি। এই ওঠ না, তুই বিয়ে করবি? ঠিক আছে, কিচ্ছু খাবো না, এই বাড়ি কিচ্ছু খাবো না। চল। আপনি আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা যেখানে দাঁড়ানো আছি এটা হলো বাংলাদেশি কিছু প্রবাসীর একটা ঘর। তারা কাতারে তারা কাজ করেন। এখন আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশি আছি তারা মনে করি যারা প্রবাসে থাকেন তারা অনেক টাকা পয়সা ইনকাম করেন, তারা খুব লাক্সারিয়াস একটা লাইফ লিড করেন। কারণ আমরা তো ঘোরার যে ভ্লগ ভিডিও আছে এগুলোতে তাই দেখি যে মানুষ বিদেশে গেলে কত আনন্দ করে, কত কিছু করে। কিন্তু আসলে কি সবার জন্য জীবন এক? সবার জন্য কিন্তু জীবন এক না। দেখেন একটু, আমি একটু দেখাই এখানে কয়জন মানুষ থাকেন। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, প্রায় এই রুমের মধ্যে প্রায় 10-12 জন মানুষ একসাথে থাকেন। এবার আমার প্রশ্ন হচ্ছে তাদের জন্য যারা মনে করেন যে যারা প্রবাসী ভাইরা আছেন তারা বিদেশে গিয়ে কষ্ট করে, তার বদলে তো অনেক টাকা পয়সা ইনকাম করে। তো তাতে কি হয়েছে? তারা টাকা পয়সা ইনকাম করে, কিন্তু টাকা পয়সা কি তারা নিজেদের জন্য খরচ করে? একটু তাকান। এটা কি মনে হয় যে তারা খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, তারা টাকা পয়সা ইনকাম করে? তারা এই টাকা পয়সা দিয়ে কি করে? তারা তো বাংলাদেশে তাদের ফ্যামিলির জন্যই টাকা পয়সাটা পাঠায়। তারা মূলত কি বাংলাদেশেই টাকাটা পাঠায়, তাদের ফ্যামিলির হাতে পাওয়া মানে এটা কিন্তু বাংলাদেশের হাতে পাওয়া। তার মানে তারা বাংলাদেশের জন্যই কিন্তু টাকাটা পাঠাচ্ছে আলটিমেটলি। আমার এই রুমে এসে একটা অভিজ্ঞতা হয়েছে, একটা জিনিস আমার খুব খারাপ লাগছে। প্রবাসীরা এইভাবে অগোছালোভাবে জীবনযাপন করতেছে, গোছানোর সময় তো নাই। তারা বাংলাদেশে কাউকে বুঝতে দেয় না যে তারা এই হালে আছে। তার সন্তান জানে না, তার বাবা জানে না, তার মা জানে না সন্তান কি অবস্থায় আছে। বিশেষ করে এই যে সিটটায় আমি মুরব্বীকে দেখাচ্ছি না, উনি এখানে নেই, আমি সবাইকে রুম থেকে বের করে দিচ্ছি যে আপনারা বাইরে থাকেন, আমরা ভিডিওটা করি। ওনাদের দেখানো উচিত না, ওনাদের বাড়ির লোকজন দেখবে। এই সিটে একজন মুরব্বী থাকে, উনি 8 বছর ধরে বাড়িতে যায় না। কেন যায় না? ওনার সন্তান পড়াশোনা করে, তাদের জন্য টাকার যোগান দিতে হয়। উনি এই টাকার যোগান দিতে গিয়ে উনি প্রত্যেক বছর যে বাড়িতে যাবে, যে খরচাটা আছে, যে ছুটিটা নেবে, ওই সময় তো তার দেখালো ওই খরচাটা তার এক্সট্রা চলে যাবে, এই জন্য উনি যায় না। ওই খরচাটার জন্য শুধু 8 বছর ধরে সে বাড়ি যায় না। বাংলাদেশের ইতিহাসে পূর্বে যারা বাংলাদেশের জন্য ত্যাগ করেছে তাদেরকে কিন্তু আমরা অফিসিয়ালি তাদেরকে সম্মান দিই, কিন্তু এনারা যে ত্যাগটা করছেন এটা কিন্তু আমাদের সামনে আসে না বলে আমরা সেই ত্যাগের সম্মানটা আমরা দিতে পারি না। আমি আজকে দেখছি মসজিদের ওয়াশরুমে কাজ করতেছে বাংলাদেশি, মুছতেছে। আমি আজকে দেখছি মরুভূমিতে বাংলাদেশিরা কাজ করতেছে। এত কষ্ট করার পরও তারা বাংলাদেশে যায় কতটুকু সম্মান পায়, এটা প্রশ্ন। আমি আশা করব আমরা বাংলাদেশিরা সবাই তাদের জন্য দোয়া করব, তাদেরকে যথাযথ সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করব।